নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজ আমি বানাবো অনেক পুরনো দিনের একটা রেসিপি। এখানে নিয়ে নিয়েছি কুমড়ো পাতা। কুমড়ো পাতার শিরগুলোকে ছাড়িয়ে নিতে লাগবে, তাই আমি কুমড়ো পাতার শিরগুলো ছাড়িয়ে নিলাম। এবার কুমড়ো পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একটু জলের মধ্যে ভালো করে আমি হাত দিয়ে চটকে নেব, মানে গুঁড়ো করে নেব। কারণ কি, এটা কুচিয়ে দেওয়া যাবে না, কুচিয়ে দিলে ভালো লাগবে না দেখতে। এটাকে হাত দিয়েই গুঁড়ো করতে হবে, তাই আমি এটা হাত দিয়েই গুঁড়ো গুঁড়ো করে নিলাম। ব্যাস, এটা গুঁড়ো হয়ে গেল। এবার আমি কড়াইয়ে সামান্য জল দিয়েছি, আর এখানে হাফ কাপ মুগ ডাল আমি ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে দিলাম। এবার যখন ফুটে উঠেছে আমি একটু হলুদ দিয়ে দিলাম। কিন্তু বন্ধুরা, ডালটা কিন্তু গোটা গোটাই রাখতে লাগবে। ডালটা যদি একদম গলে যায় তাহলে কিন্তু এই রেসিপিটার স্বাদটা অন্যরকম হয়ে যাবে। দেখো, ডালগুলো কিন্তু একদম গোটা রয়েছে, আমি পুরো সেদ্ধ করিনি। এবার কড়াইয়ে আমি দিয়ে দিলাম ঘি। ঘিটা গরম হওয়ার পর আমি সেই কুমড়ো পাতাগুলো তার মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে ভালো করে আমি কুমড়ো পাতাটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি তার মধ্যে সেই সেদ্ধ করা ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এটা হচ্ছে 120 বছর আগেকার রেসিপি, রান্না। এটা ঠাকুর বাড়ির প্রজ্ঞা দেবী প্রথম এই রান্নাটা করেছিলেন। এবার আমি ডালটাকে উঠিয়ে নিলাম একটা পাত্রে, আর এই বাটিতে আমি দেড় চামচের মতো আদার রসে সামান্য হিং মিশিয়ে নিয়েছি। আর 1 কাপ দুধ আমি বাটিতে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর কিছু কাঁচা লঙ্কা কুচি। এটাকে ভালো করে মিশিয়ে রাখলাম। এবার দিয়ে দিলাম আমি কড়াইয়ে 2 চামচের মতো ঘি। ঘিটা গরম হলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, সাদা জিরে আর 2টো শুকনো লঙ্কা। আর বন্ধুরা, আমার রান্নার চ্যানেলটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। এবার দিয়ে দিলাম খুব সামান্য মেথি। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সেই আদার রস, হিং মেশানো রসটা। প্রথমে দিয়ে দিলাম আদা কুচিটা একটু নাড়াচাড়া দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ওই আদার রসটা দিয়ে ভালো করে নেড়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম দুধটা, মশলা মেশানো দুধ। আর দিয়ে দিলাম সামান্য গুড়, ওই হাফ চামচের মতো গুড়, কারণ আমি রান্নাটা গুড়েই করেছি, চিনি দিয়ে করিনি। এবার আমি সেই কুমড়ো পাতার ডালটা সেই দুধের মধ্যে দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। আর সামান্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, প্রায় হয়ে এসছে রান্নাটা। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আর বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু ঘন হয়ে যাবে। দেখো, হয়ে গেছে। আর গ্যাস অফ করে দিলাম। এবার প্লেটে উঠিয়ে নিলাম। দেখো দেখতে কেমন লাগছে, কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে। তবে বন্ধুরা, তোমরাও একবার ট্রাই করে দেখো, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। দেখো, ডালগুলোও কিন্তু গোটা গোটাই আছে।